নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো দেখো, আমি এই 3 পিস ভেটকি মাছ নিয়ে চলে এসেছি। তো মাছের এই দেখো, মাছগুলো অনেক বড় বড় সাইজের পিসগুলো আর কি। তো দেখো, আমি তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তো কড়াটা বেশ গরম হয়ে গেছে তেলটা। আমি দেখো ভেটকি মাছগুলোকে আমি ভাজা করে নেব। দেখো, এই রান্নাটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি। মাছগুলো আমি এইভাবেই ভাজা করে নিচ্ছি। দেখো, এক সাইডটা ভাজা হয়ে গেছে। আমি দেখো অন্য সাইডটা ভালো করে ভাজা করে নেব। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো একটা পাত্রে তুলে নেব। দেখো, এবার আমি টুকরো করে কাটা আলু দিয়ে দিলাম। দেখো, একদম সরু সরু করে আলুগুলো কেটেছি। আলু আর এই যে ফুলকপি আর ওলকপি কেটেছিলাম, ফুলকপি আর ব্রোকলি কেটেছিলাম, তো দিয়ে দিলাম। দেখো, ভাজা করে নেব। সুন্দর করে ভাজা করতে হবে, নাহলে কাঁচা গন্ধ থাকবে। তো সামান্য একটু পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ এইভাবে চপিং করে নিয়েছি। তো সুন্দর করে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। গরম ভাতে দুর্দান্ত লাগে, কোনোদিন করে দেখো ব্রোকলি আর ফুলকপি দিয়ে মাছের তরকারি। তো খুবই সুন্দর লাগে, সুস্বাদু হয়। দেখো, আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর কুচানো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, আর একটু নুন দিয়ে দিলাম। দেখো, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেখো, এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, সমস্ত মশলা দিয়ে সবজি কষানো হয়ে গেছে। এবার আমি দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব।
এবার সমস্ত সবজি সিদ্ধ হওয়ার জন্যে ঢাকা দিয়ে দেব। দেখো এবারে আমি ভেজে রাখা ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। সব আলু আর ফুলকপি আর ব্রোকলি সবই সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে। তো দেখো আমি দিয়ে দিলাম, আর একটু জলটা শুকিয়ে গেলে তারপরেই আমি নামিয়ে নেব। হাই ফ্লেমে রেখে দিলাম। একটু ঝোলের মধ্যে মাছগুলো ভিতরে ভিতরে দিয়ে দিই, তাহলে ভাজা মাছের ভিতরে ঝোল ঢুকে যাবে। তো এইভাবে মাছগুলো আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু রেখে ফুটিয়ে নেব, তারপরে দেখো আমি অফ করে দেবো। আর উপর থেকে আমি সামান্য দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু ভেটকি মাছের রান্না তো ভালো লাগবে। গরম মশলার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা দেখো এবার আমি অফ করে দেব। আর উপর থেকে আমি সুন্দর করে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সাজিয়ে দিলাম। দেখো ব্রোকলি আর ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝাল রান্না রেডি হয়ে গেছে। সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। রেসিপিটা দেখার জন্য এতক্ষণ ধরে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, পরে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।